মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত। মুন্সিগঞ্জে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন নামের এক যুবক নিহত ও ৩ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভার রামপাল ইউনিয়নের গোবিন্দপুরে মোহাম্মদ মোস্তফা আলম ঝিপুর বাড়িতে সকাল 9টার দিকে সয়েল টেস্টের কাজে আসেন সুমন, মনা, ফজলুর রহমান সহ 7 জন শ্রমিক। কাজ করার এক পর্যায়ে সয়েল টেস্টে কাজে ব্যবহৃত লোহার পাইপ ওপরের দিকে ওঠানোর সময় জমির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের 440 ভোল্টেজের তারের সাথে স্পর্শ হয়ে সুমন, মনা ও ফজলুর গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক 3 জনের মধ্য থেকে সুমনকে মৃত ঘোষণা করেন ও মনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ফজলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। জানা গেছে ঠিকাদার মোহাম্মদ আল আমিন দালালের তত্ত্বাবধানে এরা কাজ করতেন। নিহত সুমন নেত্রকোনা জেলার পূর্ব ধলা আন্দা গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের পুত্র ছিলেন। সিপাহীপাড়া ভিতরে কাজ করি, মাটি তেজকারি কাজ করি। এবার পাইপটা পরে পাইপটা চটকে পড়ে যায়, কারেন্টে পড়ে যায়, মোয়ার পাইপ কারেন্টে পড়ে গেছে, কারেন্টে একটু বাড়ি গেছে, বাড়ি খাওয়া পরে শর্ট খায় আমার 3 জনে পড়ে গেছে। পরে যাওয়ার পরে আমার আর হুঁশ নাই। এর পরে একটা লোক টানটানি করিয়া টানটানি করে ভাই করছে, ভাই করার পরে আমার ভাই করছে খালি এগারো ভাই করার পরে হাসপাতাল গেছে। ও ভাই কাজ করতে গিয়া মানে তারটা সাথে মানে পাইপটা বাড়ি গিয়ে আমাদের লোক নিয়ে উপস্থিত। অপরদিকে মুন্সিগঞ্জের মহাখালী ইউনিয়নের নূরপুকুরপাড় গ্রামে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসে সলিমুর রহমান নামের একজন শ্রমিক বিদ্যুৎ স্পষ্ট হয়ে শ্বাসনালী পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে ওই শ্রমিকের বাড়ি কুড়িগ্রামে। আমরা রাজমিস্ত্রি কাম করি, কারণ ছাদের উপরে লাইন এটা তো জানি না, এটা সতর্ক করে দিছে কয়েকজন কাক। আসলে আমরা নতুন আইছিল, আমার তো ওইভাবে জানাও হয়নি। আমরা অজগবিতে ছাদের উপরে গেছে, ছাদের উপরে ছিল পানি, লাইন ছিল নিচের মধ্যে নামা, ওই লাইনের ওই দিক দিয়ে যাইতে মানে আটকে দিচ্ছে। একতলায় এই আলডি 9 যাতে। একই সাথে আমাদের 4টা পেশেন্ট আসছে, এর মধ্যে হচ্ছে গিয়ে 3টা সিপাহীপাড়া রামপাল থেকে আসছে, আরেকটা হচ্ছে মদিনাবাজার থেকে আসছে। তো এর মধ্যে একজন ব্রড ডেড হিসেবে আসছে, মৃত অবস্থায় আসছে, আর 2 জন এর মধ্যে একজনকে আমরা এখানে ভর্তি করেছি আর একজনকে ঢাকা মেডিকেল রেফার করেছি। আর মদিনাবাজারের যে পেশেন্টটা সেটাও খুব খারাপ অবস্থা, তারও খুব ফেস এবং নেক রিজনে বার্ন হয়েছে, তো তাকেও আমরা ঢাকা মেডিকেল রেফার করেছি। আনুমানিক তারা হচ্ছে 11:40-এ 3টা পেশেন্ট, যেটা রামপালের পেশেন্ট, আর 11:50-এ আসছে মদিনাবাজার পেশেন্ট। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশের এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।